হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অন্য একটা রেসিপি। আজকের রেসিপিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, ঘুগনি। ঘুগনি কম বেশি সবাই বাড়িতে খুবই ভালোভাবে তৈরি করতে জানে। তো আমি কিভাবে ঘুগনি তৈরি করি বাড়িতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে মটর আর আলু নিয়ে নিয়েছি, যেটা প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ঘুগনি মটরটা আপনারা 1-2 ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে দেবেন, যাতে করে ঘুগনির মটরগুলো ফুলে যায়। তো আমি এখানে তেলের ওপরে একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে তার উপরে লবণ আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিয়েছে কিংবা আদা আর রসুনের গন্ধটা একটু মরে গিয়েছে, তখন ওরই মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে ওরই ওপরে দিয়ে দিতে হবে গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়ে যখনই মশলাটা থেকে তেলটা ছাড়বে, তখনই তারই মধ্যে দিয়ে দিতে হবে জল। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পরে ওরই ওপরে ঢেলে দিতে হবে সেদ্ধ করে রাখা ঘুগনির মটর এবং আলু। দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে এরই মধ্যে যতটা পরিমাণে জল লাগে, খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিংবা বলক তুলে নিতে হবে, যাতে করে ঘুগনির টেস্টটা খুব ভালোভাবে চলে আসে। লবণটা যদি কম থাকে টেস্ট অনুসার দিয়ে দিতে হবে। তো এখানে রেডি হয়ে গেল আমাদের খুবই সহজভাবে ঘুগনি রেসিপি। তো যে আমার চ্যানেলটা প্রথম আজকে এসছেন সে সাবস্ক্রাইব করে নেবেন আর ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আর যে আমার চ্যানেলে আগে থেকে দেখেন সে অবশ্যই জানেন যে আমি রান্নার রেসিপি এসব শেয়ার করতে থাকি। তো এখানে পরিবেশন করুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে। নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে ঘুগনিটা কীরকম গরম আর কীরকম টেস্টি হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার ফিরে আসবো এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন আর ভালো থাকবেন।